এই মামুন, তোমাকে ডাকি, তুমি শোনো না, তাড়াতাড়ি খাবার খেতে এসো। দেখো আমি তোমার স্বামী, আমার নাম ধরে ডাকবা না, তাতে তোমার গুনাহ হবে। আচ্ছা ঠিক আছে। আহ 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 ও ভাই, তুই আমার নাম ধরেই ডাকিস। জানো আমার আংটিটা না খুঁজে পাচ্ছি না। আমার পকেটেও 2000 টাকা ছিল, খুঁজে পাচ্ছি না, ভালো করে খুঁজো তো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। এই দেখো তো, এইটা তোমার আংটি কিনা? আরে হ্যাঁ, এটাই তো আমার আংটি, কোথায় পাইলা? সেই পকেটেই পাইছি যে পকেটে 2000 টাকা ছিল। বাই বাই, টাটা। আচ্ছা, তুমি কোনো সময় তোমার দোষ স্বীকার করো না কি জানি? এইবারে আমার বিয়ে করে এনেছ কিডা? আমি কার ভালোবাসি? আমার আমি কার বউ? আমার তাহলে দোষ কার? আমার এই শোনো, আমার জন্য গ্রিন টি আইনো তো, শরীরের ওজন অনেক বেড়ে গেছে, কমাতে হবে। গ্রিন টি খাইলে তোমার ওজন কমবে না, যারা পাহাড়ের নিচে থাকে তাদের ওজন কমবে। বুঝলাম না, পাহাড়ের নিচে যারা থাকে তাদের ওজন কমবে আর আমার ওজন কেন কমবে না? কারণ ওরা 2 বেলা গ্রিন টি আনতে পাহাড়ের মাথায় ওঠে। এই নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? এই কি হয়েছে তোমার? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তুমি দ্বিতীয়বার কেন জিজ্ঞেস করলে না? আচ্ছা বলো, কি হয়েছে তোমার? বললাম তো কিছু হয় নাই। ভাইয়া সিঙ্গারার ভিতরে আলু দিছেন তো? না আপু, সিঙ্গারের ভিতর সিমেন্ট ঢুকাই রাখছি। কি যে বলেন না ভাইয়া, শুধু মজা করেন। মজাটা শুরু করছে কে? আচ্ছা ঠিক আছে, 4টা সিঙ্গারা দেন। ঠোঙ্গায় দিব না কাগজে দিব? আমি মেমোরি কার্ড দিচ্ছি, তার ভিতরে দেন। সাসি, আমার জীবনের করুণ কাহিনী জানো কি? আমার বয়ফ্রেন্ড আমার সাথে দেখা করতে আসে দেখে আমার বয়ফ্রেন্ডের নামে আমার বাপ মায় মামলা দিছে। এখন ওই মামলার হাজিরা পরে মাসে 4 বার ওই হাজিরা দেওয়ার জন্য যাই, আর আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয় প্রতিবারই। কই তুমি, শিগগিরই এদিকে এসো, দেখো বাইরে আগুন লাগছে। আরে কি বলো, এইমাত্র আমিও তো বাইরে থেকে আসলাম, কোথাও তো আগুন দেখলাম না। আরে আগুন তো আমিও দেখতে পাচ্ছি না, সব জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। তোর মতো আবালরে বিয়ে করে কোন পাপ করছিলাম? ওগুলো ধোঁয়া না, ওগুলো শীতের কুয়াশা। আরে অরুণ ভাই, 10-15 দিন আপনারা কোথাও দেখি নাই, শীতের ছুটিতে কোথাও ঘুরতে গেছিলেন? না ভাবি, বেড়াইতে যাই নাই, নতুন বছরে আপনার ভাবিকে না জানায় একটা বিয়ে করতে চাইছিলাম। তার মানে বিয়ে করে এতদিন নতুন শ্বশুর বাড়িতে ছিলেন? আরে না, বিয়ে করতে পারি নাই, আপনার ভাবি টের পেয়ে গেছিল, আজকেই হসপিটাল থেকে বের হইলাম।